আসসালামু আলাইকুম এভরিওয়ান। এমএস ওয়ার্ডের ৪ নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা শেপ ব্যবহার করে কিভাবে বিজনেস কার্ড এবং লেটার প্যাড ডিজাইন করা যায় এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। তো আমি এমএস ওয়ার্ডটি ওপেন করে নিলাম। এবার চলে যাচ্ছি ইনসার্টে এবং এখান থেকে এই যে শেপ দেখতে পাচ্ছেন, শেপে যাবেন। শেপের মধ্যে বিভিন্ন ধরনের আপনারা শেপ দেখতে পাবেন। তো আমি আগে আপনাদের শেপ কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদের আগে দেখিয়ে দিই। তারপর আমরা বিজনেস কার্ড বা লেটার প্যাড নিয়ে আমরা কাজ করব। তো প্রথমে আমি একটা শেপ নিচ্ছি, শেপ নিয়ে শেপটা ড্র করলাম। আচ্ছা, ড্র করার পর এইবার এই যে এই শেপটা দেখতে পাচ্ছেন, শেপের ভিতরে এই যে এই পাশে যে কালারটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লাইন কালার। ভিতরে যে কালারটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফিল কালার। তো আমরা ফিল কালারটা একটু চেঞ্জ করে এই যে এই জায়গা থেকে চেঞ্জ করে নিলাম। আচ্ছা, আর এই যে লাইন কালারটা যেটা আছে এটা আমার প্রয়োজন নাই, এই জন্য আমি শেপ আউটলাইনে গিয়ে এই যে আউটলাইন মানে লাইন কালার, এখানে গিয়ে নো আউটলাইন করে দিলাম। আচ্ছা, এবার মাঝখানে যদি একটা বৃত্তের প্রয়োজন হয় তাহলে এবার আমরা কি করব, ইনসার্টে যাব, শেপে যাব, এই যে এখান থেকে আমি একটা বৃত্ত নিয়ে নিচ্ছি, এই যে বৃত্ত নিয়ে এখানে ড্র করে দিলাম। ওকে, তো বৃত্তটা ড্র হয়ে গেল। এবার আমরা বৃত্তের মধ্যে কালার দিয়ে দিচ্ছি, এই যে শেপ ফিলে যাচ্ছি, রেড কালার করে দিচ্ছি। তো এখন বৃত্তের মধ্যে যদি আপনার এই যে স্ট্রোক লাইনটা প্রয়োজন না হয় বা এই যে লাইন কালারটা প্রয়োজন না হয়, আপনারা যেটা করবেন আবার শেপ আউটলাইনে যাবেন, এখান থেকে নো আউটলাইন করে দিবেন, দ্যাটস ইট। আর হ্যাঁ, এই যে শেপগুলো আছে শেপগুলোর মধ্যে আপনারা চাইলে ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন, যেমন শ্যাডো অ্যাপ্লাই করতে পারেন, যেমন এটার মধ্যে আমি শ্যাডো দিলাম। আবার এখানে বিভিন্ন ধরনের আরও অনেক ইফেক্ট আছে, প্রিসেট আছে, এগুলো আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এই যে দেখুন এটা এখন একটু গ্লো করতেছে, তাই না? আচ্ছা, আবার আমি শেপ ইফেক্টে গিয়ে শ্যাডোতে গিয়ে যদি এটা একটু মাঝখানে দিয়ে দিই, দেখুন সুন্দর লাগতেছে, খারাপ না। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক এভাবে আপনারা এখান থেকে বিভিন্ন যে ইফেক্টগুলো বা প্রিসেটগুলো আছে এগুলো দিতে পারেন, শ্যাডো দিতে পারেন, রিফ্লেকশন দিতে পারেন, এই জিনিসগুলো আপনারা এখান থেকে দিতে পারেন, গ্লো দিতে পারেন, এই যেভাবে গ্লো দিতে পারেন, দ্যাটস ইট। তো আশা করছি আমি এই যে শেপ কিভাবে নেবেন, শেপ কিভাবে ড্র করবেন এবং শেপের মধ্যে কিভাবে কালার দিবেন এই বিষয়গুলো আশা করি আমি বুঝাতে পেরেছি, তাই না? আচ্ছা, আর আপনারা এখানে আরও একটি কাজ করতে পারেন, সেটা হলো যে কোনো শেপ নেওয়ার পর এই যে একটা এখানে একটা আমি শেপ নিলাম, এই যে শেপ শেপ নিলাম। শেপ নেওয়ার পর এবার এই শেপটাকে যদি আমি একটু অ্যাঙ্গেল করে বাঁকা করতে চাই তাহলে কিভাবে করবেন? এই যে দেখুন, এই যে এখানে এডিট পয়েন্ট আছে, এই যে এখানে যাবেন, এখান থেকে এডিট পয়েন্টে যাবেন, এই যে এডিট পয়েন্ট। এবার এখান থেকে আপনি যদি চান এটাকে একটু অ্যাঙ্গেল করতে পারেন, এই যেভাবে বাঁকা করতে পারেন, দেখছেন? তার মানে এই যে শেপটাকে আমরা যদি চাই এই জায়গা থেকে এভাবে অ্যাঙ্গেল করে নিতে পারবো, আবার এই জায়গা থেকে যদি চাই এই যে এভাবে অ্যাঙ্গেল করে নিতে পারবো। বুঝাতে পারছি সবাইকে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এইভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন। তো যাই হোক, তাহলে আমরা যে কোনো শেপ ড্র করতে পারবো, শেপের ফিল কালার দিতে পারবো, শেপের লাইন কালারও আমরা চেঞ্জ করতে পারবো বা দিতে পারবো, তাই না? তো এবার চলুন আমরা বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করা যায় সে বিষয়টা শিখে নিই। ইনসার্টে যাচ্ছি, শেপে যাচ্ছি, শেপে গিয়ে এবার এখান থেকে আমি এই যে টেক্সট বক্সটা নিচ্ছি, কোনটা নিচ্ছি? টেক্সট বক্স, এটা নিচ্ছি। আচ্ছা, নিলাম। নেওয়ার পরে এবার এটাকে আমি এখানে ড্র করলাম। কি করলাম? ড্র করলাম। ড্র করার পর এইবার এটা সিলেক্ট করে এই পাশে একটু খেয়াল করেন তো এখানে সাইজ দেওয়া আছে কিনা? সাইজ। আচ্ছা, তো এই যে এখানে সাইজটা আছে এটা আমরা কতটুকু দেবো বা কত রাখবো? আমরা যেহেতু একটা বিজনেস কার্ড করব, বলছিলাম যে আজকে আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করে দেখবো, হ্যাঁ? এমএস ওয়ার্ডে যদিও বিজনেস কার্ড করা হয় না। এমএস ওয়ার্ডে কি? বিজনেস কার্ড করা হয় না। কিন্তু আমরা শিখবো নিজেদের জন্য। কার জন্য? কখনো যদি ইনস্ট্যান্ট যদি আমাদের নিজের কখনো কোনো কার্ড প্রয়োজন হয় আমরা যাতে করে ফেলতে পারি। ঠিক আছে? এমএস ওয়ার্ড ব্যবহার করে ফেলতে পারি। আপনাদেরকে আমি আজকে যেটা শেখাবো এটার সাহায্যে আপনারা এমএস ওয়ার্ডেও চাইলে বিজনেস কার্ড তৈরি করতে পারবেন এবং পাওয়ার পয়েন্টে চাইলেও কি করতে পারবেন? বিজনেস কার্ডটা তৈরি করতে পারবেন। আচ্ছা, যাই হোক, তো এখানে আমরা একটা শেপ নিলাম। এবার আমরা এটার মধ্যে একটা সাইজ দিব। কি দিব? একটা সাইজ দিব। সাইজ কত দিব? এই যে দেখেন, এখানে দেখুন, প্রথমে এটা হলো হাইট। এটা কি? হাইট। উপরেরটা হবে 2.2, নিচেরটা হবে কত? 3.5, দ্যাটস ইট। এটা হবে 2.2, 2.2। আর ওয়েট হলো কত? ওয়েট হলো 3.5, দ্যাটস ইট। এটা আপনারা মনে রাখবেন, হ্যাঁ? আচ্ছা, তো যাই হোক, এখান থেকে আমরা আশা করি বুঝতে পারছি যে হাইট কতটুকু দেবো। এখন আমি কি করি, এই যে এই বক্সটা সিলেক্ট করলাম, সাইজটা তো দিয়ে ফেলছি, তাই না? এই যে এই জায়গা থেকে আমরা সাইজটা দিয়ে ফেলছি না? আচ্ছা, সাইজটা যেহেতু দিয়ে ফেলছি এখন আমরা কি করব, এটার ভিতরে এখন আমরা যে বিজনেস কার্ডের মধ্যে যে তথ্যগুলো থাকে সেগুলো আমরা দিয়ে দেবো। তো একটা বিজনেস কার্ডে কী কী ইনফরমেশন থাকে সেটা কি আমরা জানি? আমরা একটু দেখি একটা বিজনেস কার্ডে কী কী ইনফরমেশন থাকে। একটু সার্চ করে নিয়ে আসি। এই যে এখান থেকে আমি সার্চ দিলাম, ধরেন বিজনেস কার্ড, বিজনেস কার্ড বাংলাদেশ লিখে সার্চ করলাম। বাংলাদেশি বিজনেস কার্ড একরকম হয়, ইন্টারন্যাশনাল বা বাইরের দেশের যে বিজনেস কার্ডগুলো আছে এগুলা কি আবার ডিফারেন্ট হয়। তো আমরা একটু দেখি বাংলাদেশি বিজনেস কার্ডগুলো কেমন হয়, একটু দেখি। এই যে বাংলাদেশি বিজনেস কার্ড, প্রাণ কোম্পানির বিজনেস কার্ডটা হলো এরকম, ঠিক আছে?
এই যে এরকম। তারপর হলো আর কি কি আছে দেখেন তো। এই যে এটা একটা বিজনেস কার্ড। আচ্ছা আমরা প্রাণ কোম্পানিটা একটু দেখি কি কি আছে এখানে, একটু বড় করে দেখি কি কি আছে দেখেন তো এখানে। নাম আছে এখানে, নাম এমডি তৌহিদুল ইসলাম, তারপর হলো তার পদবি আছে, মোবাইল নাম্বার, ইমেল আছে, এবং সে কোথায় আছে, প্রতিষ্ঠানের নাম কি, প্রাণ বা আরএফএল, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে হলো কর্পোরেট হেডকোয়ার্টারের অ্যাড্রেস যেগুলো দেওয়া আছে। যাই হোক, ওদের ব্র্যান্ড জাস্ট লোগো দিয়ে ওরা পরিচয় দিছে, ওদের কোনো ব্র্যান্ডের নামটা ভালো করে লেখে নাই, বুঝতে পারছি। আসলে ব্র্যান্ড যদি চিনে ফেলে মানুষ, ব্র্যান্ড যদি মানুষের চিনা থাকে, মানুষের ওই নাম লিখতে হয় না যে এটা প্রাণ কোম্পানি, বড় করে প্রাণ লেখার দরকার নাই, জাস্ট লোগো দিয়ে চিনে ফেলে, ঠিক আছে। তো এখানে প্রাণের লোগো তো আমরা সবাই চিনি, এই যে এটা সিম্পল একটা লোগো, কিন্তু সবাই চিনে প্রাণ কেমন। আচ্ছা, এ হলো বিষয়। তো যাই হোক, এখানে আর ওদের নামটা দেয় নাই। আমরা যদি আরো কয়েকটা বিজনেস কার্ড দেখি, এখানে দেখেন, এই যে এটা জাস্ট একটা টেমপ্লেট, এটা একটা কি টেমপ্লেট। এখানে আবার তার প্রতিষ্ঠানের নামটা হাইলাইট করার জন্য এখানে এটা দেওয়া হয়েছে। এখানে নাম, এই যে আশফাক আহমেদ, হেড অফ গ্রাফিক্স, বা এখানে ডিজাইনগুলো দেওয়া আছে, বা এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে বাড়তি। আচ্ছা, যাই হোক, তারপর আরো আছে, এই যে এটা একটা ডিজাইন, অনেক ডিজাইন আছে। তবে আমাদের বাংলাদেশে বেশিরভাগ ডিজাইন হয় যে এই টাইপের, ঠিক আছে, সিম্পল, এই যে ইনফরমেশনগুলো থাকে। আবার কিছু বিজনেস কার্ড আছে এরকম ফান দোকানদারের মতো, নিজের ছবি সহ থাকে তাদের বিজনেস কার্ডের মধ্যে, হ্যাঁ, নিজের ব্র্যান্ডিং করতেছে, ফেস ফেস ভ্যালু। আচ্ছা, তো যাই হোক, এখানে আরো আছে এই যে ভিজিটিং কার্ড কার্ড আর কি, এই যে এখানে আছে। এগুলো হলো স্মার্ট, এগুলো কি স্মার্ট, জাস্ট সিম্পল, কোনো দেখেন এগুলোতে কোনো বাড়তি কোনো ডিজাইন কিছু নাই, জাস্ট সাদার উপরে কিছু নাম আছে, এই যে দ্যাটস ইট। এগুলো আবার স্মার্ট সিম্পল, বাংলাদেশের জন্য এগুলো স্মার্ট সিম্পল, এই যে এগুলো হলো স্মার্ট সিম্পল। দেখেন আমরা যদি এই টাইপের যদি একটা ডিজাইন করতে যাই, তাহলে আমরা কি করতে পারবো, এই ধরনের ডিজাইনগুলো কি একেবারে সোজা, বা এই যে এটা হলো ব্যাক সাইড, এটা হলো ফ্রন্ট সাইড, তো আমরা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটোই করতে পারবো, সমস্যা নেই। তবে আমরা যেহেতু এমএস ওয়ার্ডে কাজটা করবো, এই জন্য আমাদের এক সাইডের ডিজাইন করা ভালো, মানে এক পাশের বিজনেস কার্ড যেগুলো হয় এগুলো আমাদের জন্য ভালো হবে, দুই পেজের গুলো আমরা না করলে বেস্ট। এই যে দেখুন, এটাও কিন্তু আমরা তৈরি করতে পারবো, তাই না, এটাতে কিউআর কোড আছে, কি আছে, কিউআর কোডটা আছে, আমরা চাইলে এটা কিন্তু তৈরি করতে পারি, এটাও তৈরি করতে পারি, এই যে সুন্দর। আচ্ছা, যাই হোক, আমরা এটা ধরেন তৈরি করবো, এটা করব। তো এটা করার জন্য আমরা এখানে কাজ শুরু করে দিই। প্রথমত আমাদের কি থাকবে, নাম থাকবে, কি লাগবে, নাম লাগবে। তো আমরা যেটা করব, আমরা যদি এই জায়গায় কাজটা করতে চাই, এখানে যদি কাজটা করতে চাই, তাহলে আমরা একটা কাজ করব, সেটা হলো এটাকে আমরা আগে ওপেন করে নিই। এটাকে এখানে ওপেন করে নিলাম, এবার এটাকে ব্রাউজারটাকে ছোট করে নিলাম, কি করে নিলাম, ছোট করে নিলাম, এই যে ছোট করে এই যে এই জায়গায় রাখলাম, এটাকে একটু ছোট করে নিচ্ছি, মানে ব্রাউজারগুলো কি করে নিচ্ছি, ছোট করে নিচ্ছি, এই যে ওকে। তো এখন এখান থেকে দেখে দেখে এখানে কাজটা করতে পারবো না, সবাই বুঝছেন। এখান থেকে এটা বড় ছিল, এটাকে আমি ছোট করে নিচ্ছি, ছোট করে এই যে এইভাবে ফ্রেমটাকে আমি টেনে বড় করে দিছি। আর এই যে এখান থেকে এই যে এটাকে আমি সেম ভাবে করে নিচ্ছি, দ্যাটস ইট। আর এখান থেকে দেখে দেখে এই জায়গায় কাজ করতে পারবো না, বারবার ওই পেজে যাইতে হচ্ছে আমাদের না। এটা হলো টেকনিক। আচ্ছা, টেকনিক্যাল ভাবে কাজ করলে দ্রুত হয়। তো আমরা এখানে জাস্ট লিখে দিচ্ছি ডক্টর মারুফ রায়হান খান। আমি ডাক্তার মারুফকে কেন দেবো, আমি আমার পছন্দের যে আছে ডক্টর কুদ্দুস চৌধুরী, ঠিক আছে, ওকে, মানে ভাইরাল মানুষ। তা আমরা দিলাম ডক্টর কুদ্দুস চৌধুরী, সে কি এমবিবিএস, এমবিবিএস। আচ্ছা, কিসের উপর এমবিবিএস, আচ্ছা, মেডিকেল অফিসার এমবিবিএস, আচ্ছা যাক, তারপর নিচে লিখে দিছে কার্ডিওলজি, হ্যাঁ, আচ্ছা। যাই হোক, তো আমরা এমবিবিএস দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিই যে যা যা যেভাবে দিছে আমরা এভাবে দিয়ে দিই, আমরা যেহেতু ডাক্তারি বিষয়গুলো বুঝি না, ও যা দিছে আপাতত তা কি করে দিই, দিয়ে দিই, আমরা সাধারণ মানুষ, আমরা তো আর ডাক্তার না, তাই না। আচ্ছা, হেলথ, তারপর আর বেশি কিছু দিচ্ছি না, এখানে দিয়ে দেব মেডিকেল অফিসার। আচ্ছা, তারপর নিচে দিয়ে দিচ্ছি, দেখি কোন মেডিকেল, এটা দিয়ে দিচ্ছি, আমরা দিয়ে দিচ্ছি চিটাগাং মেডিকেল কলেজ হসপিটাল, কোথায় দিচ্ছি, চিটাগাং, চিটাগাং মেডিকেল কলেজ হসপিটাল, তাই না, ওকে। আমাদের যা ইনফরমেশন আছে আমরা কিন্তু আগে এগুলো লিখে ফেলবো, ঠিক আছে। বিজনেস কার্ড করার টেকনিক হলো আগে সব ইনফরমেশন লিখে ফেলবেন, তারপর গিয়ে সাজানো গোছানো যত সাজুগুজু করবেন সব করে নেবেন, ঠিক আছে। আগে কি করেন, ইনফরমেশনগুলো লিখে ফেলেন। আচ্ছা, এবার এই পাশে আমরা নিচে আরো কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি, তাই না। আচ্ছা, এগুলো কিন্তু একটু ডিফারেন্ট হয়ে গেছে, তাই না, এখানে একটা শেপের ভিতরে হয়ে গেছে না এগুলা, এটা আমাদের কাছে একটু মনে হচ্ছে কেমন ঝামেলা ঝামেলা বা ক্রিটিক্যাল ক্রিটিক্যাল মনে হচ্ছে। অবশ্য সমস্যা নাই, আমি দেখাই দিচ্ছি কিভাবে আপনার করবেন, প্যারা নিয়েন না। এগুলো যেহেতু আমরা আগে লিখে ফেলছি, আমরা এগুলাকে একটু সাজাই ফেলি, হ্যাঁ, এই যে এগুলাকে আগে একটু সাজাই ফেলি,
উপরে একটু জায়গা নিয়ে নিই, ছোট করে দিচ্ছি এগুলাকে, ফন্টের সাইজ ডক্টর কুদ্দুসকে একটু বড় করে দিচ্ছি, ওকে, বোল্ড করে দিচ্ছি, আর এগুলাকে কি করে দিচ্ছি আরো ছোট করে দিচ্ছি। আচ্ছা, ডক্টর কুদ্দুস থেকে এগুলো দূরত্ব বেশি হয়ে গেছে না মনে হচ্ছে, দূরত্বটা একটু কমাই দিচ্ছি আমি, ওকে, ঠিক আছে। যাই হোক, তো এবার আমরা এতটুকু তো আমাদের কাজ শেষ। এবার এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগোটা লাগবে না, এটা কই পাবো? ইন্টারনেট ব্রাউজারে পাবো, তাই না? আচ্ছা, ব্রাউজারে যাচ্ছি আমরা, এই যে ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করতেছি বিডি গভট লোগো, এটা লিখে সার্চ করলে চলে আসবে। বিডি গভট লোগো লিখে ইমেজে যাবেন, কোথায় যাবেন? ইমেজে। ইমেজে যাওয়ার পরে এই যে দেখুন এখানে অনেকগুলো লোগো আসছে, আমি স্ক্রিনটা বড় করে দেখাই, এই যে অনেকগুলো লোগো আছে, তাই না? আপনার এখান থেকে যেটা মনে হবে যে না এটা পারফেক্ট, তাহলে এটা নিয়ে নেবেন। এই যে এখান থেকে আমরা নিচ্ছি, যেহেতু ইংরেজিতে কাজটা করতেছি, কিছু করতেছি ইংরেজিতে করতেছি, আমরা এটা নিই, রাইট ক্লিক করে সেভ করে নিচ্ছি, অথবা কপি করে নিলেও পারেন, অ্যাজ ইউ উইশ। আমি কপি করে নিলাম। এবার এই বক্সের ভিতরে পেস্ট করব না, পেস্ট করব কোথায়? বাহিরে। বক্সের ভিতরে পেস্ট করলে একটু অসুবিধা হবে, দুর্ঘটনা হবে, আপনারা বক্সের ভিতরে করবেন, আপনার বক্সের বাহিরে ক্লিক করে পেস্ট করবেন। তো এখানে কন্ট্রোল চলে আসছে, আমি পেস্ট করছি, হয়েছে কি কন্ট্রোল দেখাচ্ছে। এরকম কন্ট্রোল দেখাইলে অসুবিধা হলো, এটা পেস্ট হয় নাই, আপনাকে জিজ্ঞেস করতেছে আপনি পেস্ট কি ছবি করতে চাচ্ছেন না টেক্সট করতে চাচ্ছেন? আমি করব ছবি, কোনটা? ছবি, এই জন্য এই যে আইকনে ক্লিক করে দেবো। আমি আবার বলি, এখানে কন্ট্রোল অপশনটা আসছে না, এখানে যাবেন, এই যে 3 নাম্বার অপশনটা চুজ করবেন, দেখবেন ছবিটা চলে আসবে। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এটাকে কি করব, এই যে ছবিটা আছে এটাকে সিলেক্ট করব, করে এই যে এখানে ভিতরে আনবো। ভিতরে আনলে কিন্তু হবে না, এটাকে লেআউট চেঞ্জ করতে হবে। গত ক্লাসে করছি না আমরা লেআউট চেঞ্জের কাজ, আপনাদের লেআউট চেঞ্জ করতে হবে, এই যে লেআউট। এবার আমাদের ওইটার আর দরকার নেই, আমরা বাকি কাজ নিজেরা করতে পারবো। এই জন্য স্ক্রিন বড় করে নিছি, এটা সিলেক্ট করব, পিকচার ফরম্যাটে যাব, রাফ টেক্সটে যাব, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করব, কোনটা? ইন ফ্রন্ট অফ টেক্সট। এবার এটাকে ছোট করে নিচ্ছি, এবার এই জায়গায় নিয়ে আসতেছি। আপনারা ছোট করলে কি হয় দেখেন, না, এটা আপনারা করলে হয় আর কি, আমি করলে হয় না, আপনারা করলে এরকম হয়ে যায় এই, ঠিক আছে? তো এই যে আপনারা এমনি করেন কেন? আপনারা এমনি করতে পারেন না, কর্নার থেকে করতে পারেন না? আশেপাশে উপর নিচে থেকে কেন করেন? কর্নার থেকে করবেন, হয় নাই? তো এভাবে কাজটা করবেন, হ্যাঁ? আপনারা করলে সমস্যা হবে, কারণ আপনারা শিখতেছেন, এটা স্বাভাবিক। আপনারা করলে এরকম হওয়াটা স্বাভাবিক, এটা আমি এখানে নিয়ে আসতেছি। ওকে, তাহলে আমাদের কাজ এতটুকু শেষ, সবাই বুঝছি? ঠিক আছে, এইবার আমরা কি করব, এই জায়গায় শেপ নিব, ইনসার্টে যাচ্ছি, শেপে যাচ্ছি, এই যে শেপটা নিচ্ছি, এই শেপটা এখানে ড্র করে দিচ্ছি, ওকে। আচ্ছা, এখানে শেপটা কেমন আছে একটু আমরা দেখি। এখানে শেপটা এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আছে, নিচে একটু ফাঁকা জায়গা আছে, তাই না? আমরা একটু ফাঁকা জায়গা রাখি। এখন এই যে এখানে আমাদের স্পেসটা একটু বেশি হয়ে গেছে, আমরা একটু স্পেসটা আরো কমাই দিচ্ছি, এই যে লাইন স্পেসিং একেবারে 1 করে দিচ্ছি, ওকে, ঠিক আছে, ওকে। এটার কালার কি ছিল? ডার্ক গ্রিন, তাই না? একটা ডার্ক গ্রিন ছিল, এই যে এই টাইপের ছিল না? আচ্ছা, এই টাইপের আমরা করে দিচ্ছি, অথবা এই টাইপের ছিল আর কি ধরেন, ওকে। আচ্ছা, যেমনই থাকুক সমস্যা নেই, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দিবেন, ওকে। তাহলে নো আউটলাইন আছে এখন। এখন এখানে একটা কিউআর কোড ছিল না? কিউআর কোড কই পাবেন? আপনার তো সাধারণ মানুষ, তৈরি করতে পারেন, শিখে নেবেন আর কি কেমনে বানায়। আচ্ছা, তো আমরা ইন্টারনেট ব্রাউজারে চলে আসছি। এবার এই যে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে এখান থেকে সার্চ করব মানকি কিউআর কোড। কি লিখে সার্চ করব? মানকি কিউআর কোড লিখে সার্চ করব, এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর এইবার আপনাদের সামনে দেখেন মানকি কিউআর কোডের একটা ওয়েবসাইট চলে আসবে, এখানে চলে যাবেন। যাওয়ার পর এইবার আপনারা যেটা করবেন, এই যে দেখুন এখানে কয়েকটা অপশন আছে, আপনি কি জন্য কিউআর কোডটা তৈরি করতে যাচ্ছেন? আমি তৈরি করব বিজনেস কার্ডের জন্য। কি জন্য? ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড দুটোই সেম কিন্তু, ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড, এখানে ভি কার্ড আছে, ভি কার্ড মানে ভিজিটিং কার্ড। আচ্ছা, তো যাই হোক এখানে অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে আপনার ফেসবুকের জন্য বানাতে পারেন কিউআর কোড, মানে কেউ স্ক্যান করলে আপনার ফেসবুকে নিয়ে যাবে তাকে, বুঝতে পারছি? আচ্ছা, যেমন আমাদের এখানে দেখতে পান অনেক কিউআর কোড আছে, স্ক্যান করলে নিয়ে যায়, হ্যাঁ। ইউটিউব চ্যানেলে ক্লিক করলে, মানে ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করলে কেউ স্ক্যান করলে ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে আপনাকে। আবার আপনি যদি শুধুমাত্র ওয়েবসাইটের জন্য করেন, তাহলে আপনার ওয়েবসাইটে দিয়ে দিবেন, তাহলে কেউ স্ক্যান করলে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। যেমন আমাদের লিফলেটের পিছনে কিন্তু ওয়েবসাইটের কিউআর কোড আছে, খেয়াল করছেন? কেউ স্ক্যান করলে ডিরেক্ট সরাসরি কোথায় নিয়ে যায়? ওয়েবসাইটে নিয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, তো আমরা মোটামুটি এখান থেকে ধারণা পাইলাম। এখন একটু খেয়াল করেন, এই যে আমি এখান থেকে ভি কার্ডটা সিলেক্ট করে নিলাম। এবার ভি কার্ডটা সিলেক্ট করার পর এবার আমার নাম দিতে হবে এখানে, যেহেতু আমরা দিছি কি ডক্টর কুদ্দুস চৌধুরী নাকি? আচ্ছা, এখান থেকে এত কষ্ট করার দরকার কি আপনার আমাদেরকে বলেন তো? এই যে ইনফরমেশন তো সব তো এখানে আছে, আছে না? তো আমরা ওই ওই জায়গায় এত কষ্ট কেন করতেছি? এখান থেকে নিয়ে বসাই দিই,
এই যে এখানে জাস্ট বসাই দেবো আমরা, তাহলে তো হচ্ছে, তাই না? আচ্ছা, মেডিকেল কলেজ হসপিটাল। তো আমরা বাকি যেগুলো আছে এগুলোকে আমরা সিলেক্ট করে নিই। হুম, এই যে এগুলো আমি দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে দিলাম। এবার আসেন এই যে পজিশনটা কি? মেডিকেল অফিসার না? আচ্ছা ঠিক আছে, মেডিকেল অফিসার দিলাম। দ্যাটস ইট। আর কিছু আমাদের লাগবে? মোবাইল নাম্বার একটা দিয়ে দিই, ইমেল দিয়ে দিই, ডক্টর কুদ্দুস চৌধুরী @gmail.com। ওকে, ওয়েবসাইট আছে? ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, লাইফলাইন আইটি ইনস্টিটিউট.com। ওকে, দ্যাটস ইট, দিয়ে দিলাম। তারপরে জিপ কোড, কান্ট্রি টান্ট্রি এগুলো দিয়ে দিবেন, চট্টগ্রামটি দিয়ে দিলেন। এই যে এখানে স্ট্রিট, বাবা আমার নাম চলে আসছে কেন? আচ্ছা ঠিক আছে, এগুলো দিয়ে দিবেন। তো ইনফরমেশন আপনার দেওয়া শেষ। এবার দেওয়ার পর এবার এখানে একটু খেয়াল করেন, এই যে সেট কালার সেট করার জন্য বলা হয়েছে। তো এখান থেকে আপনি কোন কালারের কিউআর কোড বানাবেন? এটা এই যে বেগুনি এই কালারটা হবে, এবং এই পাশে ধরেন এই যে এই কালারটা হবে, মানে একটু আনকমন দিব আর কি এটা, ঠিক আছে? এই কালার করতে চাচ্ছি। তো আমি একটু করে আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে কালার দিলাম। কিউআর কোড আমরা সারা জীবন এইরকমই দেখে আসছি। এখন আমরা এটার একটু প্যাটার্নটা চেঞ্জ করে দিই আজকে। এই যে দেখুন, এখানে কাস্টমাইজ ডিজাইনে যাবো, এখান থেকে কিউআর কোডের প্যাটার্নটা চেঞ্জ করে আমরা এরকম করে দিচ্ছি। ক্রিয়েট কিউআর কোডের মধ্যে ক্লিক করে দিচ্ছি। একটু অপেক্ষা করেন। আমরা যে কালার চাইছি ওই কালার দিছে না? এই যে এটা ডার্ক, এটা লাইট দিছে কি না? পারবো? আবার ভিতরের ডটগুলো চেঞ্জ হয়ে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তো এইভাবে করব। তবে আমার বিজনেস কার্ডের সাথে এই কিউআর কোড কি যায়? এটা যায় না। আমি জাস্ট আপনাদের দেখাইছি এটা করা যায়। তার মানে এই না যে এটাই দিব আমরা। আমরা যেটা স্মার্ট নরমালি হয় ওইটাই দিব। এই যে সিঙ্গেল কালার, কোনটা? ব্ল্যাক কালার, দ্যাটস ইট। আর এই যে এখানে কিউআর কোডে এখানে আপনি কাস্টমাইজ করতে পারেন, আপনি শেপ কাস্টমাইজ করতে পারেন, দ্যাটস ইউর চয়েস। হ্যাঁ, এখান থেকে আপনি এটা করতে পারেন। এই যে এটা আপনি চুজ করে নিতে পারেন, আমি এটা নিলাম, নিয়ে দ্যাটস ইট। এখানে এটাই রাখলাম, রেখে আবার জেনারেটে ক্লিক করে দিলাম। দ্যাটস ইট। এবার নরমালি যেমন হয় তেমন হয়েছে না? তবে আইকনগুলো একটু চেঞ্জ হয়েছে, সুন্দর লাগতেছে না এই কর্নারগুলা? আচ্ছা, কর্নারগুলো একটু রাউন্ড হয়েছে, যেটা নরমালি কিউআর কোডের মধ্যে হয় না। এই জায়গা থেকে কাস্টমাইজ করা যায়। তো আমি ডাউনলোড পিএনজিতে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে যাবে এবার দেখবেন। তো এই কিউআর কোডটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমি এই যে ফোল্ডারের লোকেশনে, এই যে ফোল্ডারের মধ্যে ক্লিক করলে এটা কোন জায়গায় আছে আমাকে ওই জায়গায় নিয়ে যাবে, বুঝতে পারছি? যেহেতু ডাউনলোড হয়েছে আমি এই ফোল্ডার লোকেশনে ক্লিক করে দিচ্ছি। এই যে এটা লোকেশনে নিয়ে আসছে। এবার এটার থেকে আমরা টেনে ওয়ার্ডে গিয়ে ছেড়ে দিব। এখানে কি করব? এবার এটাকে কি করব? ছোট করতে হবে না? কর্নার থেকে ছোট করে ফেলি, আরও ছোট করে নিচ্ছি। আচ্ছা, এবার পিকচার ফরম্যাটে যাচ্ছি, রাফ টেক্সটে যাচ্ছি, ইন ফ্রন্ট অফ টেক্সট দিব। কি দিব? ইন ফ্রন্ট অফ টেক্সট। এবার এই যে এই জায়গায় এটা বসে দিব। এই যে কর্নার থেকে ছোট করে দিবেন। এখন একটু খেয়াল করুন, ওই বিজনেস কার্ডটার মতো আমাদেরটা হয়েছে না? এখানে জাস্ট এবার ইনফরমেশনগুলো দিয়ে দিবে। এখন কথা হলো আমাদের এখানে এরকম হওয়ার কারণ কি জানেন? আমাদের ইনফরমেশন বেশি, এর জন্য কিউআর কোডটা অনেক বেশি হয়ে গেছে। যত ইনফরমেশন কম দিবেন তত কি হবে? কিউআর কোডটা বড় হবে। এখানে কিউআর কোডটা একেবারে ছোট ছোট গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ঠিক আছে? ভিতরের এগুলো এই পার্টিকেলগুলা, ভিতরে যে পার্টিকেলগুলো সেগুলো একেবারে কি হয়েছে? ছোট হয়ে গেছে। আচ্ছা, তো যাই হোক, বা কোডগুলো একেবারে ছোট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে একটা কাজ করতে পারি, সেটা হলো এই যে এটা যেটা আছে এটার পিছনে একটা শেপ নিব। ইনসার্টে যাব, শেপে যাব, এই যে শেপটা নিলাম, শেপটা নিয়ে এখানে ড্র করে দিব। ওকে, ড্র করে এটার মধ্যে সাদা নিয়ে নিচ্ছি এবং আউটলাইন নো আউটলাইন করে দিচ্ছি। করার পর এবার এই শেপটা পিছনে পাঠিয়ে দিচ্ছি, স্যান্ড ব্যাকওয়ার্ড। কি করে দিচ্ছি? স্যান্ড ব্যাকওয়ার্ড। এই যে এইভাবে রাখতেছি। এখন ঠিক আছে না? ওকে ঠিক আছে। এবার আমরা এই পাশে এই যে এই জায়গায় কি করব? আমাদের অ্যাড্রেসগুলো বা ইনফরমেশনগুলো লিখে দিব, কল নাম্বার, সেল নাম্বার, তারপর হলো যে ইমেইল, এগুলা। তো এই জন্য আমি আবার শেপে যাচ্ছি, টেক্সট বক্সটা নিচ্ছি। এবার কোনটা নিচ্ছি? টেক্সট বক্স এটা নিচ্ছি, নিয়ে এখানে এবার ড্র করে দিচ্ছি এই যে এটার উপরে। এবার এটার ভিতরে আমি লিখতে পারবো সেল, ঠিক আছে? ছোট করে দিচ্ছি, ছোট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো আমি এটা ছোট করে দিলাম, আপনারা ছোট করে নেবেন। এবার আমি এই যে এন্টার দিয়ে নিচে নামলাম, এখানে দেখতে পাচ্ছি স্পেসটা বেশি হয়ে গেছে। তো আমি হোমে যাচ্ছি, এই যে এই জায়গায় ক্লিক করলাম, এখান থেকে রিমুভ স্পেস দিলাম, তাহলে স্পেসটা কমে গেল না? আচ্ছা, এবার স্পেস কমার পর এবার আমি এখানে দিচ্ছি ইমেইল, দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে একটা সমস্যা, সেটা হলো এই যে এটার উপরে কালারটা সাদা হয়ে গেছে, ওটার মধ্যে তো কালারটা সাদা ছিল না, ছিল? সাদা ছিল না, একটু খেয়াল করুন, এই যে সাদা ছিল কিনা? সাদা ছিল না? এই যে টেক্সটগুলো সাদা ছিল, শেপটা যেমন ছিল তেমনই আছে। আচ্ছা, তো তাহলে আমাদের এখানে যদি এরকম হয়ে যায় তাহলে কি হবে? তাহলে এই যে শেপের বক্সের কালারটা রিমুভ করব, কোথেকে করব? শেপ ফরম্যাট, শেপ ফিল, নো ফিল। কি করে দেব? নো ফিল। আচ্ছা, আবার শেপ আউটলাইন, নো আউটলাইন। ওকে,
এবার এই যে লেখার কালার কি করে দিব, কি কালার, হোয়াইট কালার। এই যে হোমের থেকে এই যে টেক্সটের কালারে যাবো, এখান থেকে হোয়াইট কালার করে দিব। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে। আর এখানে যদি আর কিছু দান আপনি ওয়েবসাইট দিতে চান, ওয়েবসাইট দিয়ে দিবেন। ওকে, দ্যাটস ইট। তো এই হলো আমাদের বিজনেস কার্ড। আপনারা এখানে যদি আইকনগুলো আনতে চান, কোত্থেকে আনবেন? ইনসার্ট আইকনস। তারপর হলো ইমেইল। ওকে, দ্যাটস ইট। এই দুটো নিয়ে নিলাম। এই দুটো এবার কি করব, রাফ টেক্সটে যাব, ইন ফ্রন্ট অফ টেক্সট দিব। কি দিব? ইন ফ্রন্ট অফ টেক্সট। এই যে এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট। ঠিক আছে, এবার এগুলো সিলেক্ট করবেন, ছোট করে দিবেন, ছোট ছোট করার পর এবার এই জায়গায় নিয়ে আসবেন। এই যে আরো ছোট করে দিবেন। এই যে এই জায়গায় নিয়ে আসবেন। এবার এখানে জুম করবেন, জুম করে এবার এই যে এখানে এগুলো একটু ব্যালেন্স করে নেবেন। এই যে এটা এই জায়গায়, ওটা এই জায়গায় হবে। ওকে, দিলেন, ব্যালেন্স ধরেন করে দিলেন। এবার এখানে কালার দিবেন হোয়াইট কালার, হোয়াইট কালার। এবার টেক্সটের এই যে বক্সটাকে এবার এদিকে নিয়ে আসেন একটু। শেষ, কাজ শেষ। বেশি জটিলও না, বেশি কঠিনও না। অ্যান্ড আপনাদের করতে একটু হয়তো প্রথম অবস্থায় তো একটু করতে সময় লাগবে। ওকে, বুঝতে পারছি সবাইকে? তাহলে এখানে ইমেইলের আর এই যে টেক্সটের কথাটা আর লাগবে এখন? এটা লাগবে, সামনে যে এটা আছে এটা লাগবে? লাগবে না। That's it. আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই কাজটা, ঠিক আছে না? ওকে, তো এতক্ষণ আমরা দেখলাম শেপের বেসিক ব্যবহার। এবার আমরা শেপের একটু অ্যাডভান্স ব্যবহার দেখব। এতক্ষণ যে শেপ দিয়ে আমরা যে কাজটা করছি এটা হলো বেসিক, একটা বিজনেস কার্ড করে দেখছি, তাই না? তো এবার আমরা আরেকটা কাজ করব, এই জন্য আমি নতুন আরেকটা ক্যানভাস নিয়ে নিচ্ছি। এবার এই ক্যানভাসের মধ্যে এবার আমরা এখন যে কাজটা করব সেটা হলো লেটার প্যাড ডিজাইন করা শিখব। তো যেহেতু আমরা লেটার প্যাড ডিজাইন শিখবো, এই জন্য আমি এই যে এখান থেকে এই যে ইন্টারনেট ব্রাউজারে এই জায়গা থেকে আমি লেটার প্যাডের কয়েকটা ডেমো দেখতে চাচ্ছি। লেটার প্যাড বা লেটার হেড বা লেটার প্যাড যাই সার্চ করেন অসুবিধা নাই, আসবে। এই যে লেটার হেড সার্চ করলে আপনার কি হবে, একটা সমস্যা হবে, সেটা হলো লেটার সহ চলে আসবে। কি সহ আসবে? লেটার সহ আসবে। কিন্তু লেটার প্যাড দিলে শুধুমাত্র লেটার প্যাডটা আসবে। এই যে ব্ল্যাঙ্ক যে লেটার প্যাডটা আছে ওইটা আসবে। তো লেটার প্যাড কেমন হয় আমরা একটু দেখি, একটু জুম করে দেখি। এটাকে একটু বড় করতেছি, জুম করতেছি। এই যে দেখুন, লেটার প্যাডের মধ্যে কি আছে, একটা লোগো আছে। লোগো কি আপনারা বানাতে পারবেন? আমরা তো সাধারণ বেসিক ইউজার, আমরা তো আর লোগো বানাবো না। তবে যারা শেপের ব্যবহারটা শিখছে, এখন যা শিখবে তারপরে আশা করি তারা বেসিক টেসিক টুকটাক বানাই ফেলতে পারবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখন একটু খেয়াল করুন। এই যে এখানে লোগো যেটা আছে, লোগো আমাদের বানানোর দরকার নেই, আমরা যে কোনো একটা লোগো নিয়ে কাজ করতে পারি। তবে এখানে যে কাজটা করছে দেখুন, এই যে শেপ, এই শেপটা যেভাবে নিছে, এই যে এখানে আবার অ্যাঙ্গেল করে নিছে, এগুলো আমরা অনেকে পারি না, এগুলো আমাদের শিখতে হবে। ওকে, আর এখানে হালকা করে ওয়াটারমার্ক দিছে না, এটা ওয়াটারমার্কটা কেমনে দিব এটাও শিখে নেব। বুঝতে পারছি? ঠিক আছে, এটা একটা লেটার প্যাড, এটাও একটা লেটার প্যাড। তো লেটার প্যাডের তো অভাব নাই, দেখতেছেন অনেক লেটার প্যাড। এই টাইপের কার্ভ স্টাইলের যে ডিজাইনগুলো আছে এগুলো আমরা খুব সহজে করতে পারি, করা এতটা বেশি কোনো কঠিন কাজ না, সহজে করা যায়। তো এই যে কার্ভ স্টাইলের যে লেটার প্যাডগুলো আছে এগুলো কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি, চলেন। এখানে আপনার কোম্পানির নাম থাকবে, এখানে লোগো থাকবে। বুঝতে পারছি? এখানে কি থাকবে, কোম্পানির লোগো থাকবে, এর পাশে নাম থাকবে। এখানে আপনারা চাইলে অ্যাড্রেস বা লোকেশন এগুলো এখানে দিয়ে দিতে পারেন। তো এই টাইপের কীভাবে তৈরি করবেন আমি দেখাই দিই। তো এই জন্য আপনারা যেটা করবেন, ইনসার্টে যাবেন। কোথায় যাবেন? ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর শেপ, যেহেতু শেপ দিয়েই কাজ করতেছে, আমি শেপ দিয়ে সকল কাজ আপনাদের দেখাই ফেলতেছি, শিখিয়ে ফেলতেছি। এখন যেটা করবেন, আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন কার্ভ টাইপের কি আছে, শেপ আছে। এই কার্ভ শেপটা নেবেন, নিয়ে এখানে ড্র করবেন। এই যে কি করবেন, এখানে ড্র করবেন। তো ড্র তো করলেন, এবার একটু নিচে নামাই দিবেন। ওকে, হয়েছে না? কার্ভ হয়েছে কিনা? আচ্ছা ঠিক আছে, কার্ভ হয়েছে। এখন কথা হলো, স্যার এখানে কার্ভটা হয়েছে এরকম, আবার এখানে একটা অরেঞ্জ আছে, মাঝখানে আবার হোয়াইটও আছে, বাট আমাদের এখানে তো নাই, তাই না? তা আমরা এটা কিভাবে দিব? তো আমাদের আগে জানতে হবে যে এখানে কি কি লাগবে, কোনটা কোনটা করতে হবে, এগুলো আমাদের আগে জানতে হবে, যে কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে। একটু খেয়াল করুন, সবার আগে আমরা কোনটা রাখবো, এটা কি সবার আগে কি কালার আছে? এটা একেবারে পুরোপুরি কিন্তু ব্ল্যাক না, জানেন? এটা কিন্তু ব্ল্যাক না। তো ব্ল্যাক যেহেতু না, আমরা কি করবো, এই কালারটা আগে নিয়ে ফেলবো। এই যে এটা, এটা যে কালারটা আছে এটা আগে আমরা নিয়ে ফেলবো। আর এটা নেওয়ার আগে আরেকটা কাজ করতে হবে, এখানে এই যে একটু এটাকে রোটেট করে এই যেভাবে বড় করে নিবো, এই যে এইভাবে। ঠিক আছে, ওটা যেভাবে আছে এভাবে করে নিতে হবে আপনাদেরকে। এই এটাকে একটু বড় করে নিচ্ছি, এই
ওকে, তো করে নিলাম। এইবার আমরা যেটা করব, কন্ট্রোল চেপে ধরে একটা টান দিব। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে কন্ট্রোল চেপে ধরে যদি টান দেন, এই যে কন্ট্রোল চেপে ধরে যদি এভাবে টান দেন, তাহলে কি হয়? কপি হয়ে যায়, দুইটা হয়ে যায় না, কপি হয়। কি হয়? কপি হবে। আপনি যতগুলা চান এভাবে করতে পারবেন। এই যে পারবেন কি না? তাহলে কন্ট্রোল চেপে ধরে টান দিলে কি হবে? কপি হবে না? আচ্ছা, তো কন্ট্রোল চেপে ধরে মাউস দিয়ে এভাবে টান দিলে কপি হয়, সেটা আমরা এটা বুঝে ফেললাম। এবার এই যে এটার কালারটা কি কালার হবে? শেপে যাচ্ছি, শেপের কালারে যাচ্ছি। এই যে এখান থেকে পুরোপুরি ব্ল্যাক হবে এটা? পুরোপুরি ব্ল্যাক না কিন্তু এটা, এই যে এই কালারটা এটা, তাই তো? আচ্ছা, আর এইটা কি কালার? এইটা হলো অরেঞ্জ এবং ইয়েলোর মিক্স। অরেঞ্জ এবং কি ইয়েলো মিক্স, দেখি তো আসলেই কিনা। হ্যাঁ, অরেঞ্জ এবং ইয়েলো মিক্স। তো আমরা এটা কিভাবে করব? এই শেপটা সিলেক্ট করব, শেপের ফিল কালারে যাব। এই যে ফিল কালার, এখানে কোনো গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছেন কোথাও? গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট অপশন আছে এখানে, তাই না? আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে এই যে মোর গ্রেডিয়েন্টে যাব। কোথায় যাব? মোর গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে হলো একাধিক কালারের মিশ্রণ। গ্রেডিয়েন্ট মানে কি? একাধিক কালারের মিশ্রণ, যেখানে কয়েকটা কালার, মাল্টিপল কালার একসাথে থাকে। ওকে, আমরা একটু দেখি। এই যে গ্রেডিয়েন্টে আসছি না, এবার এখানে গ্রেডিয়েন্ট ফিলে ক্লিক করব। কোথায়? গ্রেডিয়েন্ট ফিল, এই অপশনে ক্লিক করব। করার পর এইবার এখানে দেখেন তো কয়টা কালার? কয়েকটা কালার আছে। তো আমি এগুলো যদি সিলেক্ট করে টান দিই, এগুলো চলে যাবে। দেখেন, আমি যদি এটা ধরে কি করে টান দিই এভাবে, এটা চলে যাচ্ছে। তো এখন এই যে এটা সিলেক্ট করব, এখানে কালার দেব কি? অরেঞ্জ না? অরেঞ্জ কালার। আর এখানে কি দিব? ইয়েলো। হয়েছে কিনা? অরেঞ্জ এবং ইয়েলো, ঠিক আছে? আচ্ছা, তো এবার এটাকে আমি এইভাবে টানে দিচ্ছি। ওকে, তবে এই অরেঞ্জটা আরেকটু গাঢ় হবে, তো এই জন্য আমি যেটা করব, এটা যেটা আরেকটু গাঢ় হবে, আমি মোর কালারে যাচ্ছি, স্ট্যান্ডার্ডে যাচ্ছি, এখান থেকে এই যে এই গাঢ় এই কালারটা করে নিচ্ছি। এখন মেবি পারফেক্ট। ওকে, ঠিক আছে। তো এবার আমি এটা করে নিলাম। এবার এখান থেকে আমি ব্রাইটনেসটা এই যে কমাই নিলাম এটার থেকে, এই যে। ওকে, তারপর এই যে এখান থেকে অপোজিটে অপোজিটে ঠিক থাকো, অসুবিধা নাই। এই যে, ঠিক আছে। এটা এদিকে কি করলাম, আরেকটু বাড়াই নিলাম। ওকে, করার পর এবার আমরা যেটা করব, এখানে একটু দেখি এখানে কি আছে এবার। এই পাশটা হালকা হয়ে আছে, এই পাশটা কি আছে? উঁচু আছে। এই পাশটা ডাউন, এই পাশটা কি উঁচু। এই যে এই পাশটা উঁচু, এই পাশটা কি ডাউন না? তো আমাদেরকে এভাবে তৈরি করতে হবে। তো এই জন্য আমরা যেটা করতে পারি, এই যে এটাকে এভাবে করতে পারি, এই যে এভাবে, মানে একটু রোটেট, এভাবে বাঁকা করে রোটেট করব। বুঝতে পারছি? বাঁকা করে কি করব? রোটেট করব। করার পরে এই যে আমি এটাকে এনে নিয়ে আসতেছি, একটু একটু রোটেট কমাই দিচ্ছি। এই যে হয়েছে না স্যার? হয়েছে কি না? আচ্ছা, এবার আমরা যেটা করবো, এটা চারপাশে যে চিকন কালো কালার আছে না, একটু জুম করেন তো। চিকন একটা কালো কালার আছে না? এই চিকন কালো কালারটা রিমুভ করতে হবে। হ্যাঁ, এই যে আমরা আমরা এই জন্য এই যে শেপ আউটলাইনে যাচ্ছি, নো আউটলাইনে যাচ্ছি। তাহলে চিকন কালো কালারটা গেছে কেনা। এবং এই যে ব্ল্যাক কালার যেটা আছে, ব্ল্যাক কালার, এটা সিলেক্ট করে এখান থেকে যেটা করব, শেপ আউটলাইনে যাব, হোয়াইট কালার করে দেবো। কি কালার? হোয়াইট কালার। হোয়াইট কালার করে দিয়ে হোয়াইটের ওয়েটটা এখান থেকে বাড়াই দিব। এই যে এই জায়গা থেকে ওয়েটটা বাড়াই দিব, এভাবে দিচ্ছি। দিয়ে এটাকে একটু আমি আর একটু নিচে নামাই দিচ্ছি। ওকে, দ্যাটস ইট। যেহেতু এটা আমাদের এমএস ওয়ার্ড, এটা দিয়ে যেহেতু আমরা এই কাজটা করতেছি, অনেকটা এটার মতো হয়েছে, বাট হুবহু আমরা যদি চাই হুবহু নাও হইতে পারে। এই যে যতটুকু পাচ্ছি আর কি আমরা, ঠিক আছে? হয়েছে না? দ্যাটস ইট। অনেকটা হয়েছে না? এতটুকু এনাফ, এর থেকে বেশি আমাদের আর দরকার নাই। এই যে, তো এখন এখানে আমরা এতটুকু করে ফেললাম। আর এই যে উপরে আরেকটু আছে না, এই যে এভাবে, এভাবে একটা আছে, এভাবে একটা আছে। এইটা কিভাবে করতে পারি? এটার জন্য আপনারা ইনসার্টে যাবেন, শেপে যাবেন। এখানে দেখুন তো কার্ভ এই টাইপের কোনো শেপ আছে কিনা। এই যে এটা এখানে একটা আছে মনে হয়, এটা আপনারা ইউজ করতে পারেন এখানে চাইলে। ওকে, একটু ব্রেন খাটাতে হবে, একটু ব্রেন খাটে কাজ করলে হয়ে যায় আসলে, আর কিছু লাগে না। দ্যাটস ইট। এখান থেকে আপনারা চাইলে এটা চিকন করতে পারবেন। এই যে ইয়েলো কালার একটা পয়েন্ট আছে না, এটা থেকে আপনারা চাইলে কি করতে পারবেন, এটা চিকন করতে পারবেন, তাহলে আরো আরো ভালো হইলো এখন। এবং এই যে এখান থেকে এটাকে লম্বা করতে পারবেন। এই লম্বা চিকন তো করতে পারলেন, এখন এটাকে সিলেক্ট করলেন, এই যে এতটুকু হইলো। হওয়ার পরে এবার এটাকে কন্ট্রোল চেপে ধরে কপি করবেন, কপি করে এই যে এখানে কালার চেঞ্জ করে দেন। এবার এটা অরেঞ্জ কালার, পিছনেরটা কি কালার? পিছনেরটা ইয়েলো কালার। বা এইভাবে এই দুটো সিলেক্ট করেন, সিলেক্ট করে এবার এখান থেকে কি করে দেন, শেপ আউটলাইন, নো আউটলাইন করে দেন। দ্যাটস ইট। বুঝতে পারছি? এই যে এভাবে। ওকে, দ্যাটস ইট, হয়ে গেল। মানে আপাতত যতটুকু পারলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আমরা এই দুটো সিলেক্ট করে আমরা আবার আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এই দুটো সিলেক্ট করে ছোট করে দিলে একটু কার্ভ হয়ে যাবে এভাবে। এই এই
ওকে, দ্যাটস ইট, হয়ে গেল। একটু কষ্ট করতে হবে। ওকে, দ্যাটস ইট। ঠিক আছে, এবার আপনারা জাস্ট এই পাশে আপনার লোগোটা নিয়ে আসবেন। দেখেন তো আপনার এখন একটা ব্র্যান্ডের জন্য একটা লোগো আনতে হবে, অরেঞ্জ আর ব্ল্যাকের মধ্যে লোগো নিতে হবে। তো আপনি একটা লোগো সার্চ করেন, ধরেন আমি একটা সার্চ করলাম, একটা ডিজিটাল লোগো একটা দিয়ে সার্চ করলাম, দেখি কি আসে। অরেঞ্জ আর ব্ল্যাকের মধ্যে যদি কোনো লোগো আসে, এই যে এটাই নিয়ে নিচ্ছি আমি। ঠিক আছে, এটা আমাদের সাথে যায়, আমি এটা রাইট ক্লিক করে কপি করে নিয়ে নিলাম। নিয়ে এবার এখান থেকে এই যে এই জায়গায় এসে আমি পেস্ট করে দিলাম। দ্যাটস ইট, একেবারে খাপে খাপে মিলে গেছে। হ্যাঁ, আমাদের আর বেশি ডিজাইনও করতে হবে না। এই পারফেক্ট না, হয়ে গেছে না, লেটার প্যাড ডিজাইন হয়ে গেছে। তো যদি কোম্পানির লোগো আগে থেকেই করা থাকে তাহলে আপনার কষ্টটা কিন্তু কমে যাবে, বুঝতে পারছি। আর যদি লোগো করা না থাকে তাহলে সমস্যা। এবার আপনি এটা এই জায়গায় আনে, এই জায়গায় বড় করে দেন, বড় করে এখানে ওয়াটারমার্ক করে দেন। কি করে দেন? ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক কিভাবে করবেন? এই যে ট্রান্সপারেন্সিতে যাবেন, এখান থেকে হালকা করে দেবেন, এই দ্যাটস ইট। লেটার প্যাড তৈরি করতে পারবো, বেসিক মানে ডিজাইনের টুকটাক কাজ আর কি। আর এখন এখন যদি এখানে আরেকটা বিষয় হইতো, সেটা হলো আপনার কাছে যদি লোগো থাকতো কিন্তু নামটা লিখতে পারতেন না, তাহলে কিভাবে লিখতেন নাম? সাপোজ এটার ক্ষেত্রে এটা এভাবে থাকুক নি, এটা ধরেন আমি, আচ্ছা এটা বাদই দিয়ে দিই একেবারে। ধরেন একটা লোগো নিছেন আপনি, ধরেন এটা একটা লোগো, এই যে এতটুকু, এই হলো আপনাদের লোগো। তো এই যে লোগো, এটাই হলো আপনাদের লোগো, ঠিক আছে। তো এখন এই পাশে আপনাকে কি করতে হবে? নাম লিখতে হবে। তো লোগোটা তো আপনার এই পাশে এই জায়গায় আছে, তাই না? এই পাশে আপনি যদি লিখতে চান কিভাবে করবেন? এই যে স্পেস দিয়ে এই জায়গায় আসবেন, এসে এবার লিখে দিবেন আপনার ব্র্যান্ডের নাম, ডিজিটাল, ডিজিটাল স্পোর্ট, দ্যাটস ইট। এভাবে দিয়ে দিলেন। দেওয়ার পরে এবার এটাকে একটু বড় করে দিবেন, দিয়ে এটা যেহেতু ইতালিক, এটা একটু ইতালিক করে দিবেন, এই ঠিক আছে, বোল্ড করে দিবেন। এখানে ফন্টের স্টাইল চেঞ্জ করে দেবেন, যেমন আমি দিচ্ছি ফন্টের স্টাইল পপিন্স, এটা করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পরে একটু বড় করে দিচ্ছি, দ্যাটস ইট। এবার এ পাশে লোগো থাকুক, এক পাশে এক্সপোর্টটা থাকুক, অসুবিধা নাই। নিচে যদি কোনো আপনার ট্যাগলাইন থাকে, ট্যাগলাইন লিখে দিবেন। যেমন আমি এখানে দিলাম আওয়ার প্রোডাক্ট ইউর কমফোর্ট, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা সিলেক্ট করলাম। এবার আমি এই পাশে নিয়ে, এই যে এই দুই লাইনের মধ্যে স্পেস বেশি হয়ে গেছে না, কমাই দিচ্ছি এই জায়গা থেকে। এই যে এই জায়গা থেকে আমি একটু কমাই দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি। এই জায়গা থেকে আরও কমিয়ে দিচ্ছি, ওকে। দেওয়ার পরে স্পেস দিয়ে এই জায়গায় নিয়ে আসতেছি, দ্যাটস ইট, হয়ে গেল না? এবার আপনার যে লোগোটা আছে এটাকে বরাবর করে বসাই দেন। বেশি কঠিন নাকি কাজ? দেন এটা ডিজিটাল যেভাবে ছিল এভাবে আসছে, জাস্ট আমি আমারটার মতো করে দিলাম। আমি চাচ্ছি না এটাকে আমি একটু আরও আকর্ষণীয় করে তুলবো, তাহলে আমি যেটা করবো, ইনসার্টে যাব, শেপে যাব, এই জায়গা থেকে শেপ নিলাম, শেপটাকে এভাবে ড্র করে দিলাম, এই এই এবার শেপটাকে কি করে দেবো আমি এখান থেকে? নো আউটলাইন করে দেবো, নো আউটলাইন। এবং এটাকে কি কালার করে দেবো? এই কালার করবো, এই যে এই কালার। এই কালার কিভাবে করবো? শেপে যাব, এই যে এবার এখান থেকে এই যে এই কালার যেটা আছে এটাতে যাব। এখন একটু যদি আমরা জুম করি, এই শেপটা তো সোজা, লেখা তো বাঁকা, তাইলে কি হইলো কাজটা? শেপ সোজা, লেখা বাঁকা। তো শেপটা তো উপরে, লেখা তো পিছনে। শেপ পিছনে কিভাবে নিব? স্যান্ড ব্যাকওয়ার্ড, গত ক্লাসে আমরা শিখছি, তাই না? আচ্ছা, রাফ টেক্স বিহাইন্ড টেক্স, ওকে, লেখার পিছনে। নাও মেবি পারফেক্ট। আচ্ছা, এখন এই শেপটাকে একটু বাঁকা করতে হবে। এটা কেমনে করবো স্যার? এটা করার জন্য আপনারা যেটা করবেন, এই যে দেখেন এখানে একটা অপশন আছে না, এডিট শেপ, এখানে যাবেন, এখান থেকে এডিট পয়েন্ট এখানে যাবেন। যাওয়ার পর এইবার এই যে এই জায়গা থেকে এটাকে এভাবে অ্যাঙ্গেল করে দিবেন, এই যে এইভাবে করে দিলেন না স্যার? অ্যান্ড এই যে এটাকে এবার এবার এই যে একটু এদিকে নিয়ে আসেন, নিয়ে আসেন, ওকে, নিয়ে আসলেন। এখন এই যে সেম আবার এডিট পয়েন্টে যাবেন, এই যে এডিট, এবার এই যে এটাকে একটু অ্যাঙ্গেল করে দেন স্যার, এই যে হয়েছে না? এবার এটাকে একটু এভাবে নিচে নামাই দেন, ওকে, ছোট করে দেন যদি ছোট করতে চান, দ্যাটস ইট। লেখাটাকে যদি সাদা করতে চান, সাদা করে দেন, হয়েছে? তাহলে আমরা একটা লেটার প্যাড ডিজাইন করতে পারবো। বেশি কঠিন ছিল নাকি কাজ? এই যে এখানে কার্ভ শেপ তৈরি করছি, এখানে এটা নিছি। এখন আপনাদের যদি যে কোনো শেপকে কার্ভ করতে হয় বা বাঁকা করতে হয়, বা যে কোনোভাবে আপনার যদি, এই যে দেখেন এটা সোজা শেপ না, এটাকে যদি আমরা এখন এক পাশে যদি একটু বাঁকা করতে চাই, করতে পারবো না? এডিট পয়েন্টে যাব, এডিট পয়েন্ট থেকে এই যে এই জায়গা থেকে আমি এটাকে বাঁকা করতে পারবো, পারবো না? এই যে এটাকে আমি একটু বাঁকা করতে চাচ্ছি, এদিকে বাঁকা করতে পারবো না? পারবো কি না? পারবো। এবার পারবো না? তো এই ধরনের কাজ যেহেতু আমরা পারবো, আমাদের জন্য তো এগুলো সহজ হয়ে গেছে এখন। তাহলে শেপের কাজ সহজ হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে। আর এই যে এখান থেকে আপনারা নিয়ে চাইলে এভাবে যে কোনো কিছু লাইন ড্র করতে পারবেন, এই যে এভাবে, যদি লাইন ড্র করতে চান আর কি।
ইনসার্টে যাবেন, শেপে যাবেন, এই জায়গা থেকে করতে পারবেন। আর বাকিগুলো আপনারা আপনাদের প্রয়োজনে কিন্তু শিখে ফেলবেন। যেমন এখান থেকে এই যে এটা যেটা আছে, এটা যদি আপনার কখনো প্রয়োজন হয়, মানে কখনো কি এই ধরনের ডিজাইন যদি প্রয়োজন হয়, যেমন আমি এটা বাদ দিলাম, এটা বাদ দিয়ে আমি যদি কখনো, সবই আসলে বুদ্ধি, হ্যাঁ? আমি যদি কখনো এই যে এটা করি, এই যে এভাবে রাখতে চাই, অথবা এই যে এভাবে রাখতে চাই, এই এই যে আমি যদি কখনো এভাবে রাখতে চাই, এটা এখন একটা ডিজাইন হয়ে যাবে। ঠিক আছে? দ্যাটস ইট। এই এইবার এটার মধ্যে আমি অরেঞ্জ কালার দিয়ে দিলাম। দ্যাটস ইট। এখন এখানে আমি এই যে এভাবে আরেকটা দিচ্ছি, এই দ্যাটস ইট। এটার মধ্যে আমি হোয়াইট কালার করে দিলাম। ঠিক আছে? হোয়াইট কালারটা বাড়িয়ে দিলাম। ওকে, শেষ। তো এটা এখন একটা ডিজাইন হয়ে গেল। বুঝতে পারছি? হ্যাঁ, আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে কাজ করতে চান। ব্যাস। আপনি চাইলে আবার এগুলোকে এডিট পয়েন্ট থেকে এডিট করতে পারবেন। এই যে এই জায়গা থেকে এডিট পয়েন্ট থেকে এডিট করতে পারবেন। এই যে পয়েন্টগুলোকে আপনি এভাবে রাখবেন না এভাবে রাখবেন, কেমনে রাখবেন, রাখেন এই, ঠিক আছে? এডিট পয়েন্ট থেকে এডিট করে আপনি চেঞ্জ করতে পারেন। যাই হোক, সমস্যা নেই। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো এই ছিল আপনাদের আজকের ক্লাস। আর আজকের ক্লাসটি করার পর আপনারা অবশ্যই হোমওয়ার্ক সাবমিট করতে হবে। অর্থাৎ লেটার প্যাড এবং বিজনেস কার্ড ২ টা করে আপনাদেরকে অবশ্যই আমাদের হোমওয়ার্ক সাবমিশন গ্রুপে সাবমিট করতে হবে। তো আপনাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডে যে আপনাদের মাই কোর্সেসের মধ্যে দেখবেন আপনাদের হোমওয়ার্ক সাবমিশন গ্রুপটি আছে। সেই গ্রুপের মধ্যে আপনারা ক্লিক করে সেখানে জয়েন করবেন। জয়েন করে আপনাদের হোমওয়ার্কটি সাবমিট করে ফেলবেন। আর এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, হোমওয়ার্ক কিভাবে সাবমিট করবেন এটা যদি আপনারা না বোঝেন, এক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।